গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। মমিতা সোয়াল চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আর এখন বাজে ভোর 5টা 10। তো উঠেছি 4টের সময়। আর তোমনিয়ার আজকের ম্যাচটাও আছে অশোকনগরে। আগের দিন আমি গিয়েছিলাম, আজকে আর যেতে পারলাম না, কারণ সারা দিনের ব্যাপার। আর ওর বাবাই নিয়ে গেছে। তো ভোরবেলার আকাশটা দেখাবো বলেই ভিডিওটা অন করলাম। অনেকেই তোমরা ওঠো, আমার তো এতটা ভোরে কখনো ওঠা হয় না। তো 4টের সময় উঠেছি, 1 ঘন্টা আগে। তো তখন আর ভিডিও করা সম্ভব হয়নি, ওদের যাওয়ার তাড়া ছিল। আর এখন দেখো কি ভালো লাগছে আকাশটা, পাখিরা ডাকছে, চারপাশটা একদম নিস্তব্ধ, কি সুন্দর মনোরম পরিবেশ। আর ওদের যেখানটা খেলা হবে সেখানে খাবার দাবার কিছুই মোটামুটি পাওয়া যায় না। তো আগের বারে খুব কষ্ট হয়েছিল, টুকটাক যা কিনে কাটে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোই খাওয়া হয়েছিল। সেই জন্য আজকে আমি পরোটা, আলু ভাজা, ডিম সেদ্ধ সব প্যাকিং করে দিয়েছি। শসা, কলা, মানে খিদে পেলে যেটা আর কি হাতের সামনে পাবে। কারণ প্রচণ্ড গরম পড়েছে, জল পর্যাপ্ত, ওয়ারেস সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। তো ভালোই ভালো খেলাটা হয়ে গেলেই ভালো, কারণ যা মারাত্মক গরম সারা দিন। আবার শুনছি 2টো নাকি ম্যাচ রয়েছে, আগেরবারে একটা ম্যাচে সারা দিন কেটে গেছে। তো এই ব্যাপার। আজকে ভোরের আকাশটা বহুদিন পর দেখছি, এত ভালো লাগছে। কোকিল ডাকছে, দেখো কোকিল ডাকছে, কত রকমের পাখি ডাকছে। বেশ আলো ফুটে গেছে। 5টা বাজে, এখন মনেই হচ্ছে না। আর এত ভোরে এই পাগলুটাকে দেখো, এখন ওর সাথে খেলতে হবে। এখন কে খেলবে? কি হয়েছে? দিদি খেলতে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছে তো। চলো 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 চলো। বাবাই ওই ঘরে ঘুমোচ্ছিল, বাবাইকে এ ঘরে ডেকে দিলাম। এই দেখো, দেখেছো দেখেছো দেখেছো? কি করবি? এখন কে খেলবে? ঘুমা। ওই দেখো, পড়লি তো সব সময় দুষ্টুমি, সব সময় দুষ্টুমি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। একটু ঘুমিয়ে নাও, তারপর উঠে আবার ছাদে যাবো। একটু ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও। চলো চলো বসো। তারপরে আমি আবার ওকে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুটটা তো খায়নি, কিভাবে নিয়ে বসে আছে দেখো। বিস্কুটটা এক হাতের ওপর রেখে চেপে দিয়ে বসে আছে। তোমার বিস্কুট কে খেয়ে নেবে মা? কে খেয়ে নেবে না? কে খেয়ে নেবে?
এগুলোই দেখতে ভালো লাগে। চলো এখন সবজির যে সবজি বিক্রি করতে আসে ও এসছে, একটু সবজি নেব, আলু নেব। সবজি আছে যদিও, বেশি নিয়ে লাভ নেই, আলুটাই আমার দরকার এখন, আলুটা শেষ হয়ে গেছে। চলো। লেবু আনোনি না? গন্ধরাজ লেবু দাও তো, দুটো দেবে, বেশি না। না শাক লাগবে না। পাট শাক না রয়েছে, দাও একটা হবে। আজকাল পরিশ্রমটা এতই বেড়ে গেছে যে সত্যি ঘুম আর আসতে চায় না, শুলে একদম ঘুম হচ্ছে না। বেশ কিছুদিন ধরে প্রচণ্ড উইকনেস ফিল করছি, এতটাই পরিশ্রম বেড়ে গেছে। একা সংসারে, একা হাতে, কাউকে তো অভিযোগ করার নেই। তো উপর থেকে দেখলে তো অনেক কিছুই মনে হয়, কিন্তু যার সংসারে যা কাজ সেই বোঝে। আমি নিজেকে ব্যস্ত রাখতে আগাগোড়াই খুব ভালোবাসি। যে কাজটা অন্যেরা হয়তো ভালোবাসে না, পছন্দ করে না, রোজ রোজ ঘরদোর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অনেককেই দেখেছি যেরকম সেরকমভাবেই দিনটা চলে যায়। আমি কিন্তু রেগুলার একই কাজ প্রথম থেকে শুরু করি। তো আমার এই প্রথম থেকে শুরু করে শেষে গিয়ে থামা, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই প্রত্যেক দিন আমার ঘর বাড়ি খুব পরিপাটি করে রাখার চেষ্টা করি, তারপর নিজের দিকে খেয়াল দিই। আজকাল সত্যি আর নিজের দিকে দেখা হয় না, সেটা অনেকেই আমাকে বলে যে তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো। একটা তো বয়সের অভিজ্ঞতা, বয়সের পরিণতি, সেটা তো হয়ই। আস্তে আস্তে সবাই নিজেকে হারিয়ে সন্তানদের দিকে, সংসারের দিকেই মন দেয়। আমারও হয়তো সেরকমই একটা কিছু হয়েছে। তো যাই হোক, সবার ওপরে একটা কথাই বলবো, সব কিছুর মধ্যেও নিজের শরীরের দিকে খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার। কারণ এখন একার সংসারে কেউ কাউকে দেখার নেই, তাই নিজেকে আগে সুস্থ রাখতে হবে, তারপর সব কিছু। চলো, কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল। আজকে অনেকদিন পর একটু মুগ কড়াই ভিজিয়েছি, তো সেই মুগ কড়াই দিয়ে করব তড়কা। আজকে আর হবে না, সেটা কালকে করব। লিওর এই জানলাগুলো বেশ হয়েছে, উঠে উঠে বাইরে দেখে। মামা হনুমান এসছে। কোনটায়? ও কোনটায়? হনুমান এসছে মা, হনুমান এসেছে। কি গো, কি করছিস? এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, এটাও পরিষ্কার। লিও লিও আমার সঙ্গে কাজকর্ম করছে। এখন বাজে 2টো, এই মাত্র আমার স্নান টান করে কাঁচা ধোয়া করে জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি। ছাদে আর এই রোদ্দুরে যাই না। স্নান করে আমার পুজো হয়ে গেছে। লিও আজকে ডিম সেদ্ধ খেয়েছে, ওরও খাওয়া হয়ে গেছে। আর কালকের একটু চিকেন ছিল, বাবাই আর আমি খাবো আজকে। তো যেহেতু মুনিয়া আর ও তো খাবে না, তো বাবাই আর আমি কালকে চিকেনটা দিয়ে একটু ভাত করেছি, আমাদের দুপুরবেলাটার মতো হয়ে যাবে। রাত্রিরে আবার ওরা ফিরুক বাড়িতে, কি রান্না হবে রাত্রিরে দেখা যাবে। প্রচণ্ড গরম পড়েছে, আর পারা যাচ্ছে না গো, মারাত্মক গরম। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর মেয়েটার একবার খোঁজ নেব। চলে আয় বাবাই। এই তো পাখাটা, এই যে কালকের একটু চিকেন রয়েছে, এটা বাবাইয়ের আমার হয়ে যাবে, মুনিয়ার এক পিস রেখে দেবো। আর এই যে ভাত, রাত্রিরে আমি ভাতে জল দেব না, বিরিয়ানি খাওয়া যাবে না এই গরমে। না চলে আয়, তুই চলে আয়, বেশি না কথা বল না, এই গরমে কেউ বিরিয়ানি খায় না, বিরিয়ানি পাব।
কালকে সারাদিন পর আর কোনো ব্লগ করা হয়নি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা খুব সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।